হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। দেখো, লক্ষ্মী পুজো কি কি মাকে ভোগ দিয়েছি সেই ভিডিওটাই করেছি খুবই শর্ট ভাবে। তো প্রথমে আমরা আট ভাজা ভেজে নিয়েছি, তারপরে দেখো নারকেলের নাড়ু করবো, তো গুড়ের সাথে নারকেলটা মাখিয়ে নিচ্ছি সুন্দর করে। এরপরে কড়াটা গরম করে তাতে সুজি দিয়ে দিচ্ছি, ফার্স্ট সুজিটাই করে নেব। সুজিটা হালকা ভেজে নেব, ভেজে নিয়ে এরপরে দিয়ে দেবো সুজিতে দুধ। তো বন্ধুরা, তোমরা আমাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, আমার চ্যানেলটা একটু পাশে দাঁড়াবে। দেখো, দুধ দিয়ে নিলাম, সুন্দর করে দুধটা এবার নাড়িয়ে নেব একটু, আর জালটা একটু আস্তে ফ্লেমেই দেবো। এরপর সুজিটা হওয়ার পর আমরা আবার সামান্য দুধ দিয়ে নিয়েছি, কারণ পায়েস করবো তাই। তো দেখো, ভিডিওটা খুবই শর্ট ভাবে বানিয়েছি, তোমরা একটু যেন তাড়াতাড়ি দেখতে পারো ওর জন্য। আর একটু সামান্য দুধ দিয়ে নিলাম, এরপরে দিয়ে দেবো পায়েসের চাল। তো যতটুকু দরকার ততটুকুই দিয়ে নেব, খুবই অল্প। তো দেখো, এরপরে দুধটা একটু হালকা নাড়িয়ে নেব, নাড়াচাড়া দিয়ে নেবো। দেখো, দুধটা ফুটেও গেছে। এরপরে সুন্দর করে পায়েসটা আমরা বানাবো। এইদিকে দেখো, দিদা বসে ময়দা মাখছে, কারণ লুচি হবে এরপরে ওর জন্যে। এই দেখো, পায়েসটা ঠিক হওয়ার মুখে চলে এসছে, একটু নাড়াচাড়া দিয়ে নেব। এরপরে দেখো, পায়েসটা নামিয়ে এবার কড়াটা ভালো করে পরিষ্কার করে এতে দিয়ে নেব মেন লক্ষ্মী পুজো যেটা লাগে নাড়ু, সেই নাড়ুটাই করার জন্য কড়াইতে দিয়ে দেব। দেখো, এইদিকে মাখানো নারকেলটা দিয়ে দিচ্ছি কড়াইতে। সুন্দর নারকেলের নাড়ু করতে কিন্তু বন্ধুরা খুবই টাইম লাগে, ওর জন্য আস্তে ফ্লেম দিয়ে সুন্দর করে নারকেলটা ভালো করে নাড়াচাড়া দিয়ে নেবো। যতক্ষণ পাক না আসবে ততক্ষণ কিন্তু নাড়ু হবে না। তো দেখো কি সুন্দর ভাবে নারকেলের নাড়ুটা আমরা বানাই আজকে। এদিকে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। দেখো, এইদিকে তোমাদের গুড়টা খুব সুন্দর ভাবে গলে গেছে, সুন্দর করে। যে দিদা বসে আছে, আমি ভোগ করছিলাম, দিদা বসে আছে। তো এরপরে দিদা একটু হালকা নাড়িয়ে দেবে, কেননা হাত খুবই যন্ত্রণা করছিল, কারণ নারকেলের নাড়ু করতে অনেক টাইম লাগে। এইবার দেখো, নামিয়ে নিচ্ছি নারকেলের নাড়ুটা। এবার সুন্দর করে আমি আর দিদা করে নিচ্ছি, তাড়াতাড়ি করতে হবে, নাই তো আবার ঠান্ডা হয়ে গেলে ঝুরঝুরে হয়ে যাবে। দেখো, এদিকে আমি আর দিদা নাড়ুটা বসে বসে করে নিচ্ছি। এরপরে খিচুড়ি করবো, ওর জন্য দিয়ে দিলাম একটা গামলা, তাতে দিয়ে দিলাম তেল আর ফোড়ন দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা পাঁচফোড়ন, তাতে হালকা সবজিটা ভেজে জলও দিয়ে দিয়েছি। তো দেখো, জলটা ফুটে গেলেই আমরা ওতে দিয়ে দেবো চাল, লবণ, হলুদ, কারণ মায়ের ভোগ তো খুবই সিম্পল ভাবে করছি আমরা। তো দেখো, এই যে দেখো বন্ধুরা, ফাইনালি সব ভোগ হয়ে গেছে। এইদিকে সাজিয়েও নিয়েছি, দেখো কত সুন্দর ভাবে, মাকেও কত সুন্দর লাগছে। প্লিজ কমেন্টে জানাবে তোমরা। তো